রেডি হয়ে গেছে। গুড মর্নিং এভরিওয়ান, আমি শর্মিষ্ঠা অ্যান্ড ওয়েলকাম টু শর্মির গল্পকথা। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সো প্রথমেই তোমাদেরকে ছোট্ট করে আমার একটা ইন্ট্রোডাকশান দিয়ে রাখি। আমি একজন লাইফস্টাইল ব্লগার। এখানে এই চ্যানেলে আমি আমার লাইফের ছোট ছোট মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করব অ্যান্ড আই হোপ তোমাদের ভিডিওগুলো দেখতেও ভালো লাগবে। তো আজকের দিনটা ভীষণই স্পেশাল, কারণ আজকে হলো জামাই ষষ্ঠী। তো আজকে সারা দিন আমি কি করব না করব, এই দিনটা আমরা কিভাবে কাটাবো, তার সমস্ত কিছু আমি এই ব্লগের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো অ্যান্ড আই হোপ তোমাদের ভিডিওগুলো দেখতে ভালো লাগবে। সো তোমরা ভিডিওটা দেখতে থাকো, চলো শুরু করা যাক। জামাই ষষ্ঠীর প্রথম পর্ব তো আমাদের কমপ্লিট হয়ে গেছে, এখন বাকি রয়েছে জামাই ষষ্ঠীর মেন পর্ব, মানে জামাই ষষ্ঠীর ভুড়ি ভোজ পর্ব। তো মা তো অলরেডি কিচেনে চলে গেছে, আর আমিও দেখো এদিকে ড্রেস চেঞ্জ করে চলে এসেছি, কারণ এত গরম পড়েছে না, শাড়ি পরে কিচেনে থাকাটা একদমই সম্ভব নয়। তো এখন যাব, মাকে একটু হেল্প করব, আর তোমাদের সাথেও কিছু কিছু ক্লিপিংস শেয়ার করব যে কি হচ্ছে না হচ্ছে, বাট পুরো মেনুটা আমি তোমাদের সঙ্গে লাস্টেই শেয়ার করব। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। তো চলো এবার কিচেনে যাওয়া যাক। লাঞ্চ থালি, মানে জামাই ষষ্ঠী স্পেশাল লাঞ্চ থালি এখানে রেডি হয়ে গেছে। তো আমাদেরকে ক্লোজ আপে একবার দেখিয়ে দিই যে কী কী আছে। এখানে আছে ভাত, তার সঙ্গে রয়েছে এখানে 4 রকমের ভাজা, তার সাথে রয়েছে ফিশ ফ্রাই, স্যালাড, এখানে রয়েছে মুগের ডাল, চিংড়ি মাছের মালাইকারি, তার সাথে রয়েছে চিকেন কষা আর চাটনি, এটা আমের চাটনি, পাঁপড়, মিষ্টি, আর এখানে রয়েছে আম দই। তো দ্যাটস ইট, এটাই হচ্ছে আমাদের আজকে জামাই ষষ্ঠীর স্পেশাল থালি। ফিশ ফ্রাইটা খেয়ে দেখো কেমন হয়েছে। ভালো হয়েছে, এটা কিন্তু হোমমেড।
আজকে সমস্ত কিছু তোমার পছন্দের রান্না করা হয়েছে। চিংড়ি মাছের মালাইকারি, চিকেন। তুমি তো মাটন ভালোবাসো না। অভিক লাঞ্চ করতে বসে গেছে, তো এবার আমরাও সবাই লাঞ্চ করে নেব। তো চলো লাঞ্চের পরে আবার ফিরে আসছি। গুড ইভিনিং। তোমাদের সঙ্গে বেশ অনেকক্ষণ পরে আমি আবার কথা বলছি। অ্যাকচুয়ালি লাঞ্চ করে উঠে আমি আর কোনো ভিডিওই শ্যুট করিনি, কারণ আমি ঘুমিয়েই পড়েছিলাম, মানে একেবারে ভাত ঘুম যাকে বলে। আর এখন দেখো বাইরে একদম সন্ধে হয়ে গেছে। তো বাই দ্য ওয়ে, তোমাদের তো বলাই হয়নি যে আমি কোথায় এসেছি। আমার বাপের বাড়ি হলো টাকিতে, আর আমি এখন রয়েছি টাকি। আর এখানে না বাইরে সন্ধেবেলায় ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে। তো আমি এখন একটু নিচে আসলাম। টাকি সম্পর্কে তোমাদের আর কী বা বলবো, তোমরা হয়তো অনেকেই টাকির নাম শুনেছো। টাকি ভীষণই ফেমাস একটা ট্যুরিস্ট প্লেস। সো যাই হোক, এখানকার ওয়েদারটা সন্ধেবেলায় বেশ ভালো হয়, মানে ভালো থাকে আর কি। কলকাতায় যে গরম তার তুলনায় এখানে গরমটা খুবই কম। আমি এখন একটু নিচে এসেছি, কারণ অভিককে অফিসে যেতে হবে। ওর যেহেতু নাইট শিফট চলছে, তো অফিসে যাবে। আর এখানে টোটো আসলে, ও রেডি হয়ে গেছে, টোটো আসলে ও অফিসের জন্য বেরিয়ে যাবে। সাবধানে যাবে। পৌঁছে আমাকে ফোন করে দেবে। অভিক এই জাস্ট বেরোলো। তো চলো এবার ওপরে যাওয়া যাক। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। আজকের ভিডিও হয়তো খুব বেশি লেন্দি হয়নি, যেহেতু এটা আমার ফার্স্ট ভিডিও। আর যেভাবে সমস্তটা চেয়েছি হয়তো সবটা গুছিয়ে তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারিনি, বাট যতটা পেরেছি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। তোমরা প্লিজ একটু মানিয়ে গুছিয়ে নিও, এই আর কি। আর চেষ্টা করব ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে তুলে ধরা, তোমাদেরকে উপহার দেওয়ার। তোমাদের ভালোবাসা আর সাপোর্ট যদি থাকে তাহলে ডেফিনেটলি আমি সেটা করতে পারবো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও। আর হ্যাঁ, লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না। তো নেক্সট ভিডিওয়ে আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড বাই।